আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইসলাম শিক্ষা ক্লাসের আরও একটি পর্ব নিয়ে এবং আরও একটি অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষভাবে উল্লেখ করতে চাচ্ছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদেরকে, কারণ তাদের বইটাকে কেন্দ্র করে কিন্তু আমরা আলোচনা করছি। আর ইতিমধ্যে আমাদের 3টি অধ্যায় শেষ। তো প্রিয় শিক্ষার্থী, তুমি দেখতেই পাচ্ছ যে আমরা আজকে চতুর্থ অধ্যায় নিয়ে শুরু করব। আর চতুর্থ অধ্যায়টা কিসের? আখলাক সম্পর্কিত বা আচার আচরণ কেন্দ্রিক, বৈশিষ্ট্য কেন্দ্রিক আলোচনাগুলো যেখানে এসেছে। এখন আসো, এই আখলাকের যে শুরুতেই আমি যে আয়াতটা পড়েছি, সেই আয়াতটা কোথাকার? সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই বা অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কোথায়? তোমাদের আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে। তো সুতরাং যদি কোনো ব্যক্তি নিজেকে আদর্শবান ব্যক্তিত্বে পরিণত করতে চায়, তাহলে অবশ্যই তাকে কোনো না কোনো আদর্শ ব্যক্তির অনুসরণ করতে হবে। তো সারা পৃথিবীর সমস্ত মানুষ যাদের সামান্যতম ইতিহাস সম্পর্কে আলোচনা বা জানা আছে, সে যে ধর্মেরই হোক না কেন, সে এক বাক্যে স্বীকার করতে রাজি যে মানবতার দৃষ্টিকোণ থেকে সর্বোৎকৃষ্ট মানব হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা কিন্তু সেই রাসূলের দিকে ইঙ্গিত করেছেন। তো আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় যদি আমরা তার আদর্শ অনুসরণ করতে পারি, তবেই কিন্তু আমাদের আচার আচরণটা সুন্দর হবে। তো এবার আমরা আখলাক নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই আখলাক যে এখানে লিখেছে, আমি বলে থাকি যে প্রত্যেকটা অধ্যায় শুরুতেই যেমনিভাবে বাংলাটা দেওয়া, তেমনিভাবে কিন্তু পাশে আরবিটা দিলে সুন্দর হতো। তাও কতটুকু দেখো, এই তুমি এখানে আখলাক লিখতে, এটা যতটুকু জায়গা খেয়েছে তার থেকে অনেক কম। তো এই আরবি শব্দটা একটু উল্লেখ করে দিলে কতটা সুন্দর হতো, চমৎকার হতো। কারণ ইসলামের সৌন্দর্য হচ্ছে আরবিতে। তো আখলাকুন অথবা আল আখলাক, আলিফ লাম দিয়েও কিন্তু লিখতে পারো। অর্থ কি আসবে? স্বভাব, চরিত্র, দুইটা। তো সামনে আমরা আখলাক বা আখলাকের এক বচন, এটা কি এক বচন না বহু বচন না কি? এক বচন হলে অর্থ কী হয়, বহু বচন হলে অর্থ কী হয়, সেগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো আগে আমরা ভূমিকাটা পড়ি। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তুমি আখলাক ও এর প্রকারভেদ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো, মানে পূর্বের বইতে। যেহেতু তোমরা নতুন কারিকুলাম পেয়েছো গত বছর 7-এ, তো এর জন্য তোমাদের কাছে এই সম্পর্কে একটু ধারণা আছে আগে থেকেই। পূর্বের শ্রেণীতে কতিপয় আখলাকে হামিদা ও আখলাকে জামিমা, এই যে দুইটা প্রকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদেরকে কিন্তু আখলাকে হামিদা ও আখলাকে জামিমা সম্পর্কে কেবল বিস্তারিত জানলেই চলবে না, জানার সাথে সাথে আখলাকে হামিদাগুলো আমাদের দৈনন্দিন জীবনের কথা, কাজ, চলাফেরা, আচার ব্যবহার, লেনদেন প্রভৃতি ক্ষেত্রে বাস্তবায়ন ঘটাতে হবে। আমাদের স্বভাব ও আচরণে যেন কোনো আখলাকে জামিমা অনুপ্রবেশ করে আমাদের দৈনন্দিন জীবনকে কলুষিত না করতে পারে, সে ব্যাপারে সদা সর্বদা সচেতন এবং সতর্ক থাকতে হবে। তো এই বাক্যটা আমরা পরবর্তীতে নেই আবার। তো এখানে আমরা বাক্যটা আবার বলি যে আমাদের দৈনন্দিন জীবনকে কলুষিত না করতে পারে, সে ব্যাপারে সর্বদা সচেতন, সতর্ক থাকতে হবে। যে কোনো একটা আখলাকে জামিমা যেন আমার ভিতরে এমনভাবে গ্রাস করে না ফেলে যে আমি আখলাকে হামিদাকে ভুলে যাই, আমার দ্বারা অন্যের অধিকার ক্ষুণ্ণ হয়। এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। আর ইসলামের চাহিদা এটা, জানো তুমি অল্পই, কিন্তু সেই অল্প জানাটাকে নিজের আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো আমাদেরকে মনে রাখতে হবে, মুসলমানরা একসময়ে জ্ঞান বিজ্ঞান গবেষণায় যেমন বিশ্ব সভায় উচ্চ আসনে আসীন হয়েছিল, তেমনি উত্তম চরিত্র এবং উন্নত আদর্শের ক্ষেত্র মুসলমানরা বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। তোমরা জানো, ইসলাম মানুষের সচ্চরিত্রের উপর সর্বাধিক গুরুত্ব দেয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছে যে মানুষের সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে, আল্লাহ তাআলা যতগুলো সম্পদ তাকে দিয়েছেন, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একটা সুন্দর চরিত্র। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ইসলাম উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে সর্বোত্তম মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো স্বয়ং আল্লাহ তাআলাই সুমহান চরিত্রের অধিকারী বলে সত্যায়ন করেছেন। সূরাতুন নাজমের মধ্যে আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারপর সত্যায়ন করেছেন। আবার উত্তম চরিত্র প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
উত্তম চরিত্রকে পূর্ণতা প্রদানের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। মানে মানুষের সাথে, অন্য জীবজন্তুর সাথে কিভাবে মাখলুকের সাথে ব্যবহার করতে হবে, তাদের অধিকার আদায় করতে হবে, এটাকে সম্পূর্ণ করার জন্যই বা পূর্ণতা দেওয়ার জন্যই কিন্তু আমাকে রাসূল হিসাবে পাঠানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা উত্তম চরিত্রের গুরুত্বের কথা সহজেই অনুধাবন করতে পারি। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান চরিত্রের অধিকারী আমাদের অন্যান্য পূর্বসূরীদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা বিশ্ব মানব সভ্যতায় উত্তম চরিত্র আদর্শের রোল মডেল হতে চাই। অন্যান্য জাতি, গোষ্ঠী, সম্প্রদায় এবং ধর্মের মানুষদের সামনে আমাদের পরিচয় যেন আমাদের উন্নত চরিত্র ও আদর্শের মাধ্যমে ফুটে ওঠে। এই জন্য আমরা সদা সর্বদাই সচেষ্ট থাকব বা চেষ্টা করব। কথাটা আসলে কেমন? তুমি একটা মানুষকে দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিতে চাও, ধরো অন্য ধর্মাবলম্বী, তুমি দাওয়াত থেকে তার সামনে ইসলামের যে সৌন্দর্য রয়েছে, ব্যবহারিক, লেনদেন কেন্দ্রিক, তারপরে তোমার এই কর্মকেন্দ্রিক, কথা কেন্দ্রিক, এই সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলো। দেখো, ওকে আর দাওয়াত দেওয়া লাগবে না, ও তোমার জন্য, ইসলামের জন্য এমনি পাগল হয়ে যাবে। তো পাশাপাশি মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করব, মানে দোয়া, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাইব। তো সর্বশেষ ভূমিকার লাইনগুলো কি? পূর্বের শ্রেণীর ধারাবাহিকতায় এই শ্রেণীতে তুমি আরও কতিপয় আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এবার তাহলে আখলাকে হামিদার বিষয়বস্তু দিয়েই আলোচনার সূত্রপাত করা যাক। তো আখলাকে হামিদা, যেই জায়গায় আখলাকের আলোচনা আসবে সব জায়গায় এই দুইটা প্রকার থাকবেই, আখলাকে হামিদা, আখলাকে জামিমা, করণীয় বর্জনীয়, করণীয় বর্জনীয়। এখন তুমি করণীয়গুলোকে গ্রহণ করবা, বর্জনীয়গুলোকে, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবা। এটাই হচ্ছে মেইন। এখন আমরা আখলাকে হামিদা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র, এখন এটাকে তোমার আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অতটা নেই যে আখলাকে হামিদা কি জিনিস, আখলাকে হামিদা এটা কি আসলে কেমন, কারণ এটা কিন্তু পূর্বের ক্লাসে তোমাদের কিন্তু এটা স্পষ্টভাবে বোঝানো হয়েছে। তো সুতরাং এইখানে আখলাকে হামিদা নিয়ে কোনো কথা আসেনি, ডাইরেক্ট একটা চরিত্রকে ধরে, একটা বৈশিষ্ট্যকে ধরে আলোচনা করা হয়েছে। সেটা কি? দানশীলতা, যেটাকে আরবিতে বলা হয় সাখাওয়াত। আচ্ছা, দানশীলতা একটি মহৎ গুণ। সমাজের দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত লোকদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিঃস্বার্থভাবে সাহায্য সহযোগিতা করাকে দানশীলতা বলা হয়। তো দানশীলতার প্রতিশব্দ হচ্ছে বদান্যতা, এরপর হচ্ছে উদারতা, মহত্ব, মানে নিজের বরত্বকে প্রকাশ করা। তুমি যখন কাউকে দিবা, তার অন্তরে তোমার জন্য শ্রদ্ধা ইত্যাদি জন্ম নিবে এবং তুমি তার কাছে সবসময় একটা মূল্যবান পাত্র হিসাবে থাকবা। কথায় আছে যে নিচের হাত থেকে উপরের হাতটা উত্তম, আলিয়াদুল উলিয়া খৈরুম মিনাল ইয়াদিস সুফলা, হাদিসেরই ভাষ্য অবশ্য। তো এটি মহান আল্লাহ তাআলা মানুষের ভালোবাসা অর্জনের বিশেষ মাধ্যম। তো দানশীল ব্যক্তিকে সকলে ভালোবাসে এবং কি করে? শ্রদ্ধা করে। এখন এখানে দানের মধ্যে আমরা দুটি ভাগ করতে পারি, যদিও এই ভাগটা শুধুমাত্র আমি মুখে মুখে বলে দিব, যেটা তোমার জন্য সহজ হবে বুঝতে। কিন্তু এর আগে তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছো যে দুই ধরনের দান হয়। একটা হচ্ছে কি ফরজ দান, ফরজ দান, এবং আরেকটা হচ্ছে কি তোমার নফল দান। ফরজ দান বলতে কি বোঝায়? যেমন যাকাত, মান্নতের টাকা, সদাকাতুল ফিতর, যেগুলো তোমাকে দিতেই হবে, এগুলো ওয়াজিব, আর যাকাত তো এমনিতেই ফরজ। দ্বিতীয়ত হচ্ছে কোন দানশীলতা? নফল। কোনো বাধ্যবাধকতা তোমার নেই, তুমি কোনো মান্যত করো নাই, জাস্ট তোমার মনে হলো যে ওই লোকটা অসহায়, আমি তাকে একবেলা একটু খাবার কিনে দিই। ওই লোকটা অসহায়, তার পরিধানে বস্ত্র নেই, তাহলে আমি তাকে একটা সুন্দর জামা কিনে দিই। এই যে একটা মানসিকতা তোমার তৈরি হলো, এটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। ওটা তো আল্লাহ তাআলা শরীয়তকে দিয়ে দিয়েছেন বাধ্যবাধকতার কারণে তুমি করতেছো, যাকাত, তারপরে সদকাতুল ফিতর করে দিচ্ছ, কিন্তু এখানে কোনো বাধ্যবাধকতা নেই, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। তো এই যে তোমার নিজের মন থেকে তুমি দিলা, এটাতেই তোমার সবচেয়ে বেশি উপকার। সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, কেউ ধনী আবার কেউ গরিব। ধনীদের উচিত গরিবদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সমাজের গরিব লোকদের প্রতি দানশীলতা ও বদান্যতা প্রকাশ করা একটি মহৎ কাজ। এখন আসলে বদান্যতা কিন্তু সাদাসিধা জীবনকেও বোঝায়, যেমনইভাবে বদান্যতা দানশীলতা অন্যের প্রতি অনুগ্রহকে বোঝায়, ঠিক তদ্রূপ সিমসাম নিজে এত বিলাসী জীবন যাপন করেন না, স্বাভাবিক জীবন যাপন করেন, এটাকেও কিন্তু বদান্যতা বলা হয়। তো যে আসলে দান করে
তার ভিতরে ওই সম্পদের লোভটা কমে যায়, তখন সে বদান্যতার জীবনযাপন কিন্তু করতে পারে, স্বাভাবিক জীবনযাপন, সাধারণ জীবনযাপন। পবিত্র কোরআন ও হাদিসে এই ব্যাপারে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে জীবিকা দান করেছি সেই তা হতে সেদিন আসার পূর্বে ব্যয় করো যেদিন কোনো ক্রয় বিক্রয়, বন্ধুত্ব, সুপারিশ থাকবে না, আর অবিশ্বাসীরাই অত্যাচারী। সূরা আল বাকারা আয়াত নাম্বার 254। তো এখানে সেদিন দ্বারা উদ্দেশ্য কোন দিন? সেদিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে যেখানে কোনো ধরনের লেনদেন, ক্রয় বিক্রয়, যেখানে কোনো ধরনের বন্ধুত্ব, এখন তো বিপদে পড়লে বন্ধু এসে সাহায্য করলো, হেল্প করলো, আর্থিক হোক শারীরিক হোক। তারপরে কি দেখা যায়? সুপারিশ করা, কেউ নিজে পারে নাই, তার পক্ষ হয়ে সুপারিশ করে আরেকজনের থেকে সাহায্য নিয়ে দিছে, তো সেই সময় কোনো কাজে দিবে না আখেরাতে, নিজেরটা দিয়ে নিজেকে চলতে হবে। সেই দিন তুমি যে দুনিয়াতে দান সদকাগুলো করে গেছো ওগুলার তুমি ফলাফল ওইখানে দেখতে পাবে। তো পরবর্তী প্যারার মধ্যে বলা হচ্ছে, দান করা একটি ফজিলতপূর্ণ কাজ। দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা অফুরন্ত নেকি প্রদান করায় প্রতিশ্রুতি বা নেকি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। দানশীলতার ফজিলত বর্ণনা করে মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে স্বীয় সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজের ন্যায়। আর এই শস্য বীজটা কীভাবে উদাহরণ দিচ্ছে দেখার আল্লাহ তাআলা, তা হতে উৎপন্ন হলো 60টি শীষ, প্রত্যেকটি শীষে আবার 100 শস্য দানা। আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা আরও তা বর্ধিত করে দেন। বস্তুত আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নাম্বার 261। তো আমরা এই আয়াতের ব্যাখ্যা কি বলতে চাই, যে তুমি স্বাভাবিকভাবে শস্য বীজটা যখন দেখবা, একটা শস্যর একটাই বীজ থাকে, ওই বীজ থেকে একটা শস্য উৎপাদন হলো, সেটা থেকে ডালপালা ছড়ালো, তো এখানে 60টা বলা হলো, এটা তো উদাহরণস্বরূপ, কোনোটা আরও বেশিও হবে, আরও বেশি বেড়ে যাবে, কোনোটা কমও হতে পারে। আচ্ছা, সেখান থেকে আবার কি হলো, প্রত্যেক ডালার মধ্যে 100 ডানা করে জন্ম নিল, তাহলে বীজ ছিল একটা, সেখান থেকে বাড়তে বাড়তে কোথায় এসে দাঁড়িয়েছে। তো যখন এই জন্য হাদিসে বলা হয় যে দানের প্রতিফল অথবা দোয়ার প্রতিফল আল্লাহ তাআলা বান্দার নেক নিয়তের উপর নির্ভর করে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সে মানসিকতা নিয়ে আমাদেরকে দান করা শিখতে হবে, বুঝতে হবে। এবার আসেন, দানশীলতা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতেরও নিকটবর্তী, জাহান্নামের আগুন থেকে দূরবর্তী। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ, এর ডালপালা দুনিয়াতে ছড়িয়ে আছে, যে এর কোনো একটিকে ধারণ করবে তা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর কৃপণতা জাহান্নামের একটি বৃক্ষ, কেউ এর কোনো একটি ডাল ধারণ করে থাকে তাহলে তাকেও সেটা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। বাইহাকি শরীফের হাদিস। এখন এই জিনিসটা বুঝো, কি বলল, যে দানশীলতা এটি জান্নাতের একটি বৃক্ষের মতো। তো জান্নাতের বৃক্ষ আমরা একটু পরেই বলি, আমরা দুনিয়াতেই বুঝাই। তো বৃক্ষ যখন তার আসল রূপটা ধারণ করে, ফল ফলাদি দিতে শুরু করে, অগণিত ফলাফল তুমি সেখান থেকে পেতে পারো বা পেতে থাকো, যেগুলো তুমি কল্পনাও করতে পারো নি। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। তো ঠিক তদ্রূপ তুমি যদি দুনিয়াতে জান্নাতের বৃক্ষ রোপণ করতে চাও, তোমার এই প্রতিফলকে বাড়াতে চাও জান্নাতের জন্য, তখন তুমি দুনিয়াতে কি করো, বেশি বেশি দান করো। আর যদি তোমার ভিতরে কার্পণ্য বা কৃপণতা থাকে, তাহলে সেই গাছটা জাহান্নামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কারণ সেটা কোনো ফলাফল দিবে না স্বাভাবিক। তো ফলাফল না থাকলে তো যেতে হবে কোথায়? জাহান্নামে। বাইহাকি শরীফের হাদিস। তো দানশীলতা মানুষের পাপ মোচন করে দেয়, মহান আল্লাহ তাআলার ক্রোধকে মিটিয়ে দেয়। দান করলে বিপদ আপদ দূর হয়, সম্পদ বৃদ্ধি পায়, পবিত্র হয়, মহান আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায়, কেননা তিনি নিজেই দয়ালু ও দানশীল। তো সাখী আল্লাহ তাআলার একটা অন্যতম গুণ। সাখী মানে কি? দানশীল। তো তাই তো তিনি তার সুন্দর নামসমূহের মধ্যে দয়ালু ও দাতা, এই দুটি নামই তিনি গ্রহণ করেছেন, দয়ালু এবং দাতা। আর দাতা কখন হওয়া যায়, কাউকে কোনো কিছু দেওয়া কখন যায়? যখন নিজের ওই কার্পণ্যতা দূর হয়ে নিজের ভিতরে দানশীলতার মনোভাব আসে। তো মানুষের মধ্যে সবচেয়ে দানশীল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দানের কোনো তুলনা করা সম্ভব নয়। তিনি ছিলেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ দাতা। তার কাছে কেউ কিছু চেয়েছে আর তিনি জবাবে না বলেছেন, জীবনে এমনটি কখনো হয়নি। হ্যাঁ, কখনো কখনো টানা হেঁচড়া ছিল, বলছেন যে আচ্ছা এবার তো পারছি না ভাই, তুমি আগামীবার এসো, ইনশাল্লাহ তোমার জন্য একটা ব্যবস্থা করে দিব। বা নিজের কাছে ছিল না, আরেকজন সাহাবীকে বললেন, আচ্ছা দেখো তোর কি প্রয়োজন, একটু প্রয়োজনটা মিটিয়ে দাও, আমি তোমাকে পরে আমার
কাছে অর্থ আসলে আমি সেটাকে পরিশোধ করে দিব, কিন্তু কাউকে রাসূল ফেরাতেন না। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখন তো ইদানিং বহুত এরকম ভিক্ষুক বের হইছে যারা আসলে ভিক্ষার উপযুক্ত নয়। এখন তোমাকে এই জায়গায় দুটো আশ্বাস আমি দিব। প্রথমত হচ্ছে, হ্যাঁ তুমি যদি যখন জানছো যে লোকটা প্রতারক, লোকটা কাজ করে খেতে পারে তারপরে সে ভিক্ষা করে, তার একটা প্রফেশন, তাহলে তুমি তাকে অ্যাভয়েড করো। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যদি তাকে দিয়েও দাও, কারো সম্পর্কে জানলা না, তাকে দিয়ে দিলা, কিন্তু তার একটা ব্যবসা প্রফেশন ভিক্ষাবৃত্তিটা, তাহলে তোমার সব তুমি পেয়ে যাবা, ওর জবাবদিহিতা সে করবে। আর চেষ্টা করবো অবশ্যই বিকলাঙ্গ যারা কাজ করতে পারেন এগুলো বুঝে দেওয়ার জন্য। গেল। আর আরেকটা বিষয় হচ্ছে মিসকিন। মিসকিন বলতে কি বোঝায়? যারা আসলে ভিক্ষা করে না, ভিক্ষা করা পছন্দও করে না, কিন্তু নিজেদের আর্থিক অবস্থা এতটা খারাপ কারো কাছে মুখ ফুটে বলতেও পারে না আত্মমর্যাদার জন্য। তো সবার উচিত এরকম লোকদেরকে খুঁজে খুঁজে তাদেরকে না চাইতেও সাহায্য করা, তাতে করে আল্লাহ তাআলা আরও বেশি খুশি হন। তো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিষেধ করেছেন জীবনে, এমনটি হয়নি। তিনি এমন পরিমাণ দান করতেন যে দান গ্রহণকারী বিস্মিত হয়ে যেত। কোনো প্রার্থনাকারীকে তো দেওয়ার মতো কিছু না থাকলে তিনি তাকে পরে দেওয়ার ওয়াদা করতেন। আচ্ছা, এই কথাটা এখানে লিখেও দিছে। এবং সে ওয়াদা তিনি পূর্ণ করতেন। কখনো কখনো তিনি অন্যের কাছ থেকে ঋণ নিয়েও দান করতেন। এবার আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাহাবীগণও দানশীলতার সর্বোত্তম আদর্শ দেখিয়েছেন। তারা মানুষের সহযোগিতায় সামর্থ্যের সবটুকু আল্লাহর রাস্তায় দান করে দেন। যেমন এখানে উদাহরণ দিচ্ছে, তাবুক অভিযানের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পত্তি দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, চিন্তা করো, নিজের সমস্ত সম্পদগুলো রাসূলের কথা অনুসারে জিহাদের জন্য, যুদ্ধের জন্য তিনি দান করে দিলেন। এখন তাবুকটা আসলে মদিনা থেকে অনেক দূরে ছিল, আবার দীর্ঘ সফরও এখানে থাকতেও হতো অনেক দিন, তো সেই জন্য অর্থের অনেক প্রয়োজন ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা ছিল সব নিয়ে আসছেন। এদিকে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক নিয়ে আসছেন। এবার ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখো, তার দানে অভিভূত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছো? তিনি বললেন, তাদের জন্য আল্লাহ রাসূলকে রেখে এসেছি। দেখো তাদের ইমানের লেভেলটা কেমন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানশীলতার এমন দৃষ্টান্ত ইতিহাসে বিরল। দান করার জন্য আত্মীয়স্বজন ও প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়া উচিত। দান প্রকাশ্যে করা যায়, আবার গোপনেও করা যায়, তবে গোপনে দান করাটাই উত্তম। বিশেষ করে নফল দানগুলো গোপনে করাটাই উত্তম। হ্যাঁ, তবে যদি এরকম হয়, উৎসাহ দেওয়া, যেমন ধরো মসজিদের মধ্যে ইমাম সাহেব বলছেন বা খতিব সাহেব বলছেন যে মসজিদের এই প্রয়োজন, কে কত টাকা দিবেন, দিতে পারবেন, বা কেউ কি সাহায্য করতে পারবেন। তো একজন দাঁড়িয়ে বলল কথার কথা যে আমি 5 লাখ টাকা দিব। এখন এই যে তার একটা 5 লাখ টাকা, তার নিয়তটা কি, যে আমি যদি সরাসরি সবার সামনে বলি যে আমি 5 লাখ টাকা দিতে রাজি, তো আমাকে দেখে অন্য আরও 10 জন মানে উৎসাহিত হবে যে উনিও দিছে, ঠিক আছে আমরাও দিতে পারি। তো তার মতো দিতে না পারলে অন্তত পক্ষে তার পাশাপাশি দেই, 2 লাখ দেই, 3 লাখ দেই। এতে করে কি হয়, এই যে একটা প্রতিযোগিতা তৈরি হয়। তো এটা কিন্তু দানের ক্ষেত্রে প্রতিযোগিতা, ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা, এটা আল্লাহ খুবই পছন্দ করেন। তো তখন দেখা গেছে প্রকাশ্যে দেওয়াটা উত্তম। দানের প্রতি মানুষকে উৎসাহিত করার নিয়তে প্রকাশ্যে দান করার দোষের কিছু নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু দুর্বল ইমানদার, অনেক সময় আমাদের ভিতরে রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, যে আমি দান করলে আমার মানুষ দানশীল বলবে, অমুক লোক আমাকে বলবে যে বাহ বহুত দান করছে সে। এই সমস্ত মানসিকতা যদি আসে, তাহলে কিন্তু দানের ন্যূনতম সওয়াবও হবে না। কখনো কোনো সাহায্য প্রার্থনাকারীর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। কিছু দিতে না পারলেও তার সাথে হাসি মুখে কথা বলা উচিত। তো ইসলাম আসলে কখনোই কারোর সাথে খারাপ আচরণ করা শেখায় না। তুমি পারতেছো না, তাকে সসম্মানে সুন্দর সম্ভাষণ দিয়ে বিদায় দিয়ে দাও। যদি এমন হয় তুমি প্রতারণা তার থেকে ধরা খাইছে, তোমার কাছে প্রতারণা তুমি ধরতে পারছো, তো তাকে সেটাকে বুঝিয়ে দাও যে ভাই তুমি এই কাজটা কেন করছো, তুমি তো ভালো কাজ করতে পারো। বা তুমি চেষ্টা করবা যে তার একটা ইনকাম সোর্স তৈরি করে দেওয়ার জন্য, যে তুমি কি কাজ করবে, আসো তোমারে আমি নিয়ে যাই। বা তোমার এইভাবে ভিক্ষাবৃত্তি না করে ধরো এখানে রাস্তায় বসে পানি বিক্রি করো, তাও ভালো। এভাবে একটা সোর্স করে দেওয়া উচিত। কেননা কারোর সাথে হাসি মুখে কথা বলাও এক ধরনের সাদাকা। তো ইসলামে যে কোনো ভালো কাজই কি হয়, দান করার সওয়াবটা আল্লাহ তাআলা তাকে দেয়। আবার দান করে খোটা দেওয়া যাবে না, তোরে তো ওই সময় দিছিলাম আর এখন তুই আমার সাথে এমন করস, এরকম বলা যাবে না। এতে দানের ফজিলত কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমরা দানশীলতার এই মহৎ গুণটিকে অর্জন করব
সবসময় সাধ্যমতো দান করব, দান করতে কখনোই কার্পণ্য করব না, সমাজ থেকে অভাব ও দারিদ্রতা দূর করতে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকজনকে তার সামর্থ্য অনুযায়ী অগণিত দান করার তৌফিক দান করুক, আমিন। এবার দেখি তোমাদেরকে কি কাজ দিয়েছে। দলগত কাজ। শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে দানশীলতার ফজিলতগুলো আলোচনা করবে। তো যে সমস্ত ফজিলতপূর্ণ হাদিসগুলো রয়েছে, লাভগুলো রয়েছে, সেগুলো নিয়ে তোমরা সব পরস্পরে আলোচনা করার চেষ্টা করবা, তাহলে কি হবে, মাথায় ঢুকে থাকবে আর কি। এবার চলে আসো অন্য আরেকটি গুণাগুণ সম্পর্কে আমরা আলোচনা করি, যেটা হচ্ছে মিতব্যয়িতা। অত্যন্ত চমৎকার একটি দিক, যেটা তার রিজিকের মধ্যে বরকত, প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত আনার প্রধান মাধ্যম। তো মিতব্যয়িতা আসলে কি জিনিস? মিতব্যয়িতা মানব চরিত্রের একটি প্রশংসনীয় গুণ। মিতব্যয় মানব জীবনকে সমৃদ্ধ করে, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নিরাপত্তা আনে। মিতব্যয়িতা মানে হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে সংযম ও সতর্কতা অবলম্বন করা, কিংবা যেটা আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য বলেই থাকি, আয় বুঝে ব্যয় করা। আয় বুঝে ব্যয় করা। যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন যে সে প্রতিদিন পোলাও কোরমা খেলেও তার সম্পদের সমস্যা নেই, তার কারো অধিকার সে ক্ষুণ্ণ করবে না, সে প্রতিদিন পোলাও কোরমা খাক, কোনো সমস্যা নেই। এটা ইসলাম চায়। তোমার লেভেল যেভাবে, তোমার ইনকাম যেভাবে, তুমি সেভাবে খরচ করো। জমানো, কার্পণ্য করা, এগুলা ইসলাম পছন্দ করে না। আবার ওদিকে কি বিলাসিতা, অপচয়, এগুলো ইসলাম পছন্দ করে না। মধ্যম পন্থা, এটাকে বলা হয় মিতব্যয়িতা। যতটুকু আয় সেই বুঝে ব্যয় করা। তো মানুষের দৈনন্দিন জীবনে ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করাই হলো মিতব্যয়িতা। শুধু ব্যয়ের ক্ষেত্রে নয়, বরং কথাবার্তা, হাঁটাচলা ও ইসলামে মধ্যপন্থা নির্দেশ রয়েছে। তো বুঝো, শুধুমাত্র ব্যয় করার ক্ষেত্রেই কিন্তু মধ্যম পন্থা না। সূরাতুল আলে ইমরানের মধ্যে একটা আয়াতও আছে এরকম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসাবে বা বান্দা হিসাবে। তো আমাদেরকে আল্লাহ তাআলা এরকমভাবে বানিয়েছেন যে আমরা বাড়াবাড়িও করি না, আমরা ছাড়াছাড়ি করি না, মধ্যম পন্থা অবলম্বন করি, যেটা অন্যের জন্য বা নিজের জন্য সুখকর। আচ্ছা, অপচয় ও কৃপণতা, এই দুই প্রান্তিকতার মাঝখান হলো মিতব্যয়িতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া আমাদের জন্য প্রয়োজন বা উচিত। তো এখানে জরুরি শব্দটা লেখা হয়েছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করা জরুরি। মিতব্যয়িতার মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। তাই মানুষের জীবনযাত্রায় মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম। প্রকৃত মুমিন ব্যক্তিরা খরচের ক্ষেত্রে অপচয় করে না, আবার কৃপণতাও করে না। তারা নিজ প্রয়োজন মতো খরচ করেন, যাতে অন্যের কাছে হাত পাতা না লাগে। মিতব্যয়িতা মুমিন চরিত্রের অন্যতম একটি গুণ। তো মিতব্যয়ী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সকল ধর্মে মিতব্যয়কে উৎসাহিত করা হয়েছে। কার্পণ্য এবং অপব্যয় তথা যেটাকে আমরা বলি বিলাসিতা, অপব্যয়কে নিন্দা করা হয়েছে। মিতব্যয় মানুষের সম্পদ বৃদ্ধি করে এবং অন্যকে সাহায্য করার পথকে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। একদিকে প্রতি বছর বিশ্বে কোটি কোটি টন খাদ্য অপচয় হয়, অন্যদিকে বিশ্বে প্রতিদিন অনেক মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায়। তো প্রায় আমি বলে থাকি যে দেখো, অ্যারাবিক যারা আছে, আরব কান্ট্রিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু খাবার অপচয় করা হয়। ফলাফলটা আল্লাহ তাআলা একদিকে দিচ্ছেন, অপচয় হচ্ছে, ঠিক তার প্রভাবটা কিন্তু আরেক দিকে পড়ছে। ইয়েমেন সহ, সিরিয়া সহ বিভিন্ন স্থানে, এখন তো তোমার গাজা, ফিলিস্তিনের মধ্যেও এরকম সংকট দেখা দিচ্ছে বা দিয়েছে। তো এক শ্রেণীর মানুষ অপচয় করছে, অন্য শ্রেণীর মানুষরা শরণার্থী শিবিরে বসে তারা নিজেদের 3 বেলা একটু পেট ভরে খাবে, সেটাও পায় না। তো দেখা গেছে কোনো সংস্থার মাধ্যমে সামান্য যা পায় সেটা খেয়ে দিন পার হয়ে যায়। সেই জন্য এই নষ্ট করা, বিলাসিতা, অপচয় করা, এগুলো ইসলাম কখনোই সমর্থন করে না। আর এই সমস্যা সমাধানের প্রয়োজন মিতব্যয়িতা। আবার আমরা যদি সব জায়গায় বিদ্যুৎ, পানি, গ্যাস প্রভৃতি ব্যবহারে মিতব্যয়ী হই, তাহলে এসব ক্ষেত্রেও অপচয় নিয়ন্ত্রণ হবে, ফলে দেশ ও জাতি উপকৃত হবে। দেখো, এখানেও কিন্তু একটা কথা বলা হয়, আগে আমাদের মা বোনেরা, এখন অনেকেই করে এই কাজটা, কি হয়, একটা ম্যাচের কাঠি জ্বালানো লাগবে বলে সারাদিন চুলাটা জ্বালিয়ে রাখে। এই যে গ্যাসগুলো নষ্ট হচ্ছে, ফলাফল কি হয়, লাস্ট পর্যন্ত এই দিনের একটা সময় কোথাও কোথাও দেখা গেছে 1 ঘন্টা 2 ঘন্টা গ্যাস থাকতেছে, সারাদিন গ্যাস নাই, কোথাও কোথাও দেখা গেছে 2-3 দিনও গ্যাস আসে নাই। তো এই যে একটা অপচয়ের কারণে তার প্রতিফল
মানুষের জীবনে পড়ে, তুমি একা অপচয় করবা, 10 জনের জন্য এটা ক্ষতিকারক হয়ে যাবে। তো এগুলা থেকে অবশ্যই নিজেকে পরিহার করতে হবে। আর অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে অজুর ক্ষেত্রেও কেউ যদি ভরা নদীর মধ্যেও নামে, সেইখানেও তার ইচ্ছা মতো খালি হাত পা ডুবে অজু করতে আছে 2-3 বার, এটা করা যাবে না। অবশ্য সেখানেও অজুর পানির ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে কতটুকু তোমার প্রয়োজন। তো ফলে দেশ ও জাতি কী হবে? উপকৃত হবে। মিতব্যয়িতার সঙ্গে সঞ্চয়ের একটি বড় সম্পর্ক রয়েছে। মানে যারা আয় বুঝে ব্যয় করে তাদের কিন্তু কিছু রাখাও সম্ভব হয় পরবর্তী জেনারেশনের জন্য। জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হলো সে দেশের অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি, নিজের মধ্যে সম্পদগুলো বৃদ্ধি করা, যাতে করে অন্য দেশ থেকে আমাদেরকে উৎপাদন করে তোমাকে ইম্পোর্ট করতে না হয়, তাই না? বরঞ্চ আমরা কি করব? এক্সপোর্ট করব, তাহলে আমাদের অর্থ আরও সমৃদ্ধশীল হবে। মিতব্যয়িতার মাধ্যমে সঞ্চয় করে সম্পদ বৃদ্ধি করা হয়। সঞ্চয় যত বৃদ্ধি পাবে দেশের অর্থনীতি তত সমৃদ্ধশীল হবে বা সমৃদ্ধ হবে, পরনির্ভরশীলতা হ্রাস পাবে। এখন তো আমরা সব কিছুর উপর নির্ভর করে পেঁয়াজ আনবো, আলু আনবো, তাও ইন্ডিয়া থেকে আনতে হয়, অথচ আমাদের এখানে যথেষ্ট পরিমাণে চাষের ব্যবস্থা, জমি রয়েছে, কিন্তু আমরা করতে চাই না। আর করলেও এখানে এক শ্রেণীর মানুষ এখানে ধোঁকাবাজি প্রতারণা করে থাকে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে, এই জন্য আমরা উন্নয়নের মুখও দেখতে পাই না। এবার কিছু ফজিলত সম্পর্কে কথা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিতব্যয়িতার অভ্যাস তৈরি করতে উদ্বুদ্ধ করেছেন, কারণ মিতব্যয়ীকে আল্লাহ তাআলা ও দরিদ্র মুক্ত জীবনযাপন দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে কখনো নিঃস্ব হয় না, তাই না? যাকে আমরা দেউলিয়া বলে থাকি, মুসনাদে আহমদ। তো মিতব্যয়িতার মাধ্যমে হালাল পন্থায় সঞ্চয় করে মানুষ অঢেল সম্পদের মালিক হতে পারে। ইসলাম এতে নিষেধ করে না। একটা মানুষ যদি সঠিকভাবে সে তার সম্পদকে উপার্জন করে, হালাল পথে উপার্জন করে, হালাল পথে ব্যয় করে, এখন সে যত টাকাই উপার্জন করুক না কেন, 1000 কোটি টাকার মালিক হয়ে যাক, ইসলাম কখনোই নিষেধ করে না। তুমি হালাল উপায়ে যত ইনকাম করতে পারো আলহামদুলিল্লাহ, আবার সে হালালভাবে যত ব্যয় করতে পারো তোমার সামর্থ্য অনুযায়ী, ইসলাম এ ব্যাপারেও কোনো ধরনের নিষেধ করে না, নিষেধাজ্ঞা দেয় না। বরং সঞ্চিত অর্থ থাকলেই তো জনকল্যাণমূলক কাজ করা যায়, সৎকায়ে জারিয়ার ধারা চালু করা যায়। তো সৎকায়ে জারিয়া বলতে কি বোঝায়? তুমি জনগণের কল্যাণের জন্য একটা কাজ করে গেছো, ওটা যতদিন থাকবে, তুমি মারা যাওয়ার পরেও কবরে বসেও তুমি সেই সওয়াব পাবা। যেমন উদাহরণস্বরূপ ধরো, একটা তোমার গ্রামে একটা নদী, সেই নদী দিয়ে মানুষ বাঁশ দিয়ে কোনো রকম পারাপার হয়, সরকারের পক্ষ থেকেও কোনো বাজেট হচ্ছে না, তো তোমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তুমি কি করলা? যাক, ওইখানে একটা ব্রিজ বানিয়ে দিলা। এই যে তুমি ব্রিজটা বানিয়ে দিলে, মানুষ পারাপার হচ্ছে, মানুষ উপকার লাভ করছে, তুমি তো সওয়াব পেতেই আসছো চলমান, মারা গেলেও তুমি কবরের মধ্যেও সেই সওয়াব পেতে থাকবা। এটারে বলা হয় সাদাকায়ে জারিয়া, চলমান কিছু সাদাকা। তো আবার উদ্ধৃত অর্থ যখন নেসাব পরিমাণ হবে, তখন যাকাতের মতো আরও একটি মহান ইবাদতের সুযোগও মিলবে। তো যাকাতের কথা আর এখানে আমরা না বলি, কারণ এখানে বেশিরভাগই আমাদের নফল সাদাকার কথাগুলোই আসছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার পরিবার পরিজনের জন্য প্রয়োজন অনুযায়ী ব্যয় করতেন, অতিরিক্ত সম্পদ তিনি দান করে দিতেন। আমরা মুমিন মুত্তাকিদের জীবনী থেকেও মিতব্যয়িতার কি পাই? শিক্ষা পাই। মিতব্যয়ী ব্যক্তিকে সুসংবাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যাকে ইসলামের দিকে হেদায়েত করা হয়েছে, তার প্রয়োজন মাফিক জীবন উপকরণ আছে এবং সে তাতে সন্তুষ্ট রয়েছে। তো কি বলল হাদিসটা? সুসংবাদ ওই ব্যক্তির জন্য যাকে ইসলামের হেদায়েত করা হয়েছে, মানে প্রথমে তাকে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা করেছেন, আবার তার প্রয়োজন মাফিক জীবন উপকরণও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সে ইনকাম করতে পারে, ভালো আলহামদুলিল্লাহ, এবং সে তাতে সন্তুষ্টও রয়েছে। লোভ নাই যে একটুকু আছে আরও বাড়াই, আরও বাড়াই, আরও বাড়াই, ওর অপরকে দিলে কমে যাবে, এরকম মানসিকতা নেই। তিরমিজি শরীফের হাদিস। মিতব্যয়িতা মানুষকে লোভ লালসা, অপচয়, অপব্যয়, কৃপণতা, অলসতা ও আরামপ্রিয়তা থেকে বাঁচিয়ে রাখে। কারণ যে হালাল পথে ইনকাম করতে চায়, যে খরচ করবে সেই তো ইনকাম করবে, তো সে নিজেকে কখনোই অলস বানিয়ে রাখবে না, আর সে অবশ্যই চেষ্টা করবে তার টাকা পয়সাগুলোকে কাজে লাগাতে। তাই আমরা সবাই জীবনের সকল ক্ষেত্রে মিতব্যয়ী হব, তাহলেই আমাদের জীবন হবে সুন্দর, সুখী এবং সমৃদ্ধশালী। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার তৌফিক দান করুক, আমিন। তো একক ও জোড়ায় কাজ, তোমাদেরকে এই কাজটি দেওয়া হয়েছে। তুমি জীবনের কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে দানশীলতা ও মিতব্যয়িতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করো। তো এটা সম্পূর্ণই তোমার উপরে। শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি একক জোড়ায় দৈনন্দিন জীবনে দানশীলতা মিতব্যয়িতা
প্রয়োগ ক্ষেত্রগুলো চিহ্নিত করে লিখে উপস্থাপন করো। তো আমি আসলে একটা উদাহরণও দিলাম ব্রিজ দিয়েও। এরকম যে কোনো জায়গা হতে পারে ক্ষেত্রগুলো, ক্ষুধার্তকে খাদ্যদান, অসুস্থকে সেবা করা, তারপরে অসুস্থ ব্যক্তির জন্য ঔষধপত্রের ব্যবস্থা করা, ঠিক আছে, তারপরে তোমার বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, তারপরে তোমার জীবন উপকরণ যাদের জন্য কম তাদেরকে তোমার সাধ্য অনুযায়ী দান করা, হ্যাঁ, নিজের ক্ষেত্রে তুমি পোশাকটা তোমার কোয়ালিটিপূর্ণ ওইভাবেই পরো যতটুকু তোমার সামর্থ্য রয়েছে, এইভাবে একটু সাজিয়ে একটা তালিকা তৈরি করার চেষ্টা করবা। তো যাই হোক, দুটি বিষয় সম্পর্কে আজকে আমরা জানলাম এই পর্বে। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা অন্যান্য আরও কয়েকটি পর্ব নিয়ে আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।